অনেক কিছু ভাবা যায় কিন্তু পূরণ হয় না। বিশ্ব রাজনীতি, বিশ্ব কূটনীতি বলে একটা কথা, যে বাংলাদেশকে আফগানিস্তান হতে আমরা দেব না, মিলিয়ে নেবেন। বাংলাদেশের মানুষও প্রতিবাদ করবেন, কিন্তু তারা হয়তো ভয়ে এখনো রাস্তায় নামছেন না, তাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে। জল যখন মাথার উপর দিয়ে বইবে তখন তারা রাস্তায় নামবেন এবং জঙ্গি জিহাদিদের সরকারকে টেনে ফেলে দেবেন। এবং সেই সময় হয়তো শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। প্রথম কথা, তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পরিবেশকে অনুকূল রাখতে হবে, এবং ইউনূস সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এমনিতেই চরমে উঠবে। সপ্তাহখানেক আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সাপ্তাহিক রুটিন সাংবাদিক বৈঠকে জনৈক এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে যেভাবে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিচ্ছেন তারা পছন্দ করছেন না। বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার কাছে তারা এ বিষয়ে তাদের অসন্তোষের কথা জানিয়েছিলেন, এবং সাংবাদিকরা তখন তাকে জিজ্ঞাসা করেন যে ভারত কি কোনো সদুত্তর দিয়েছে। তখন মুখপাত্র বলেন ভারত এই বিষয় নিয়ে কিছু বলেনি। দেখুন, শেখ হাসিনা তো পালিয়ে আসেননি, বাংলাদেশের বিমান বাহিনীর বিমান তাকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছিল। অর্থাৎ শেখ হাসিনা বাধ্য হয়েছিলেন এবং সেনাবাহিনী তাকে নিয়ে এসেছিল। এবং শেখ হাসিনার যতদিন খুশি ভারতে থাকবে। দলাই লামা তো এখানে আশ্রয় নিয়েছিলেন, টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল হয়েছে, ভারত সরকার দেওয়া ট্রাভেল ডকুমেন্টস নিয়ে তিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান। চীনের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দীর্ঘদিন দলাই লামাকে সসম্মানে রেখেছি, এবং শেখ হাসিনার ভারতবাস নিয়েও ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস, শাসক দল বিজেপি, অন্য আঞ্চলিক দল বাম, সবাই কিন্তু এই বিষয়ে একমত, শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যতদিন খুশি সসম্মানে ভারতে থাকবেন। দেখুন, তারেক জিয়া যিনি লন্ডনে আছেন, খালেদা জিয়ার পুত্র, দুর্নীতির মামলা ছিল তার বিরুদ্ধে, চিকিৎসা করাতে তিনি লন্ডনে গেলেন আর ফেরেননি। তিনি রীতিমতো ভার্চুয়াল মাধ্যমে বিএনপির কর্মী সমর্থকদের বাংলাদেশে অ্যাড্রেস করেন। তাই শেখ হাসিনা যদি মনে করেন তিনি ওই একই পন্থা অবলম্বন করবেন। কিন্তু তার আগে শেখ হাসিনার যারা স্পিন ডক্টরস আছেন তারা একটা রোড ম্যাপ করে দিয়েছেন যে এই রোড ম্যাপটাকে অনুসরণ করতে হবে। দেখুন, পৃথিবীর বিভিন্ন দেশে আওয়ামী লীগের সমর্থকরা আছেন, তারা খুব সক্রিয়। 5ই অগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কি হয়েছে, কতজন মারা গেছে, কিভাবে উন্মুক্ত জনতা খুন করেছে তাদের, কত সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর কিভাবে নির্যাতন করা হচ্ছে, কিভাবে তোলাবাজি রুটিনে পরিণত হয়েছে, কিভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আবার মামলা প্রত্যাহার করার নামে চাপ দিয়ে টাকা আদায় করা হচ্ছে, পুলিশ সেনাবাহিনী নীরব দর্শক, এই নিয়ে কার্যত বলতে পারেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হচ্ছে। এবং সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে, যে সমস্ত দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, দূতাবাস আছে, সেই সমস্ত দেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ছোট ছোট মিটিং মিছিল করবেন, বিক্ষোভ করবেন বাংলাদেশি দূতাবাসের সামনে, এবং প্রয়োজনে শেখ হাসিনা তাদেরকে ভার্চুয়ালি সেই সব মিটিংকে অ্যাড্রেস করবেন। তারপরে এটা হচ্ছে প্রাথমিক, তারপরে বাংলাদেশের মাটিতে, এটা ট্রাম্প ক্ষমতায় আসার পরে হবে, 20শে জানুয়ারির পরে বাংলাদেশে দেখুন আওয়ামী লীগের একটা সলিড সাপোর্ট বেস আছে, সেটা 35 থেকে 36% ভোটার, যারা আওয়ামী লীগের নামে কোনো ল্যাম্পপোস্ট তাহলেও তাকে ভোট দেবে। এই যে বিভিন্ন সমাজ মাধ্যমে মানুষের মতামত জানতে চাওয়া হচ্ছে, প্রত্যেকটা মতামতে দেখা যাচ্ছে এই মুহূর্তে ভোট হলে আওয়ামী লীগ ভালো ফল করবে। তাহলে আওয়ামী লীগের একটা বেস আছে। দেখুন, শেখ হাসিনা এতদিন তো ভারত ছেড়ে চলে গেছেন, আওয়ামী লীগের মধ্যে তার নেতৃত্ব নিয়ে কেউ কোনো বিদ্রোহ করেছে, কেউ কোনো প্রশ্ন করেছে, বলেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিপদের মুখে ফেলে দিয়ে তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, কেউ তো বলেনি। অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বকে নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই।
আগামী দিনেও থাকবে না। দেখুন, আপনি মার খেতে 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 কোনটা সঙ্গে গেছেন, এবার দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার তো আপনি প্রত্যাঘাত করবেন। তা আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা বাংলাদেশে আছেন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা বুঝতে পারছেন প্রতিরোধ হবে, পুলিশ সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়বে তাদের কর্মসূচির উপর, কিন্তু তা সত্ত্বেও তারা করবেন। এবং সেই সমস্ত সমাবেশে, ছোট হোক মাঝারি হোক, হয়তো এই মুহূর্তে বিরাট বড় সমাবেশ তারা করতে পারবেন না, কিন্তু শেখ হাসিনা ভার্চুয়ালি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের যে সমস্ত কর্মী সমর্থক আছেন তাদেরকে অ্যাড্রেস করবেন। এবং এটা আমি ভবিষ্যৎবাণী করছি, ইউনূস সরকারের মেয়াদ বেশি দিনের নয়, অভ্যন্তরীণ এবং বহিরাগত কারণে তাদের পতন হবে, ঠিক যেভাবে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছে। ডক্টর ইউনূস 100 দিনের বেশি পার করে দিলেন ক্ষমতায় থেকে, কোনো কার্যকরী পদক্ষেপ করতে পারেননি। আইন শৃঙ্খলা পরিস্থিতি তথৈবচ, মবক্রেসি চলছে, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য। বাংলাদেশ যে টেক্সটাইল এক্সপোর্ট করে সেই বস্ত্র কারখানাগুলো ঢুকছে, বেতন না পেয়ে কর্মীরা রাস্তায় নেমে অবরোধ করছেন, সেনা পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পথে নেমেছেন, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হচ্ছে, গরু জবাই করে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসের সামনে মৌলবাদীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা ঢাকার রাজপথে মিছিল করে বলছেন যে গণতন্ত্র নিপাত যাক, শরিয়া প্রবর্তন করতে হবে। ধর্মীয় সংখ্যালঘু নয়, বাংলাদেশে অসাম্প্রদায়িক মুক্তমনা মানুষরাও আজ নির্যাতনের শিকার, অনেকে সুযোগ খুঁজছেন দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। যেমন আজমেরি হক বাঁধান, শক্তিশালী অভিনেত্রী, 2 বাংলাতেই মোটামুটি জনপ্রিয়, ওই বাংলায় বেশি, এখানেও তার জনপ্রিয়তা আছে। তিনি তো এই ছাত্রদের আন্দোলনের সামনে ছিলেন। পরবর্তীকালে তিনি তার ভুল বুঝতে পেরেছেন, এখন তিনি কানাডায় চলে যেতেন। সঞ্জিদা খাতুনের ছায়ানট ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের যারা রবীন্দ্রনাথের গান চর্চা করতেন, যাদের সঙ্গে শান্তিনিকেতনের খুব গভীর সম্পর্ক আছে, তাদের কথা শুনতে পাচ্ছে? কেউ রবীন্দ্রসঙ্গীতের চর্চা করছে না। জঙ্গিদের ধর্মপিতা, যার কোনো অধিকারই নেই, রবীন্দ্র নজরুলের তুলনা করছেন এবং সাম্প্রদায়িক তাস খেলছেন নজরুলকে সামনে রেখে। আর সব সময় ভারতীয় আধিপত্যবাদ, ভারত থেকে জিনিসপত্র না গেলে চলবে বাংলাদেশের? একবার তো ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল, যারা ডাক দিয়েছিল তাদের পরিবারের লোকজনই এবার ভারতীয় পণ্য ব্যবহার করে। কথায় কথায় বাংলাদেশের যাদের মোটামুটি পয়সা আছে বলে আমরা ইন্ডিয়া যাই মার্কেটিং করতে, অনেকে আবার সিঙ্গাপুরও যান। এই তো অবস্থা। তাহলে আওয়ামী লীগের সমর্থন আছে, যারা শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিলেন তারাই এখন বলছেন ভাই আগের জমানা ভালো ছিল, অন্তত আইন শৃঙ্খলা তো ঠিক ছিল, জিনিসপত্রের দাম তো এরকম অগ্নিমূল্য ছিল না। এখন বাড়ির মেয়েরা আতঙ্কে থাকেন, ছেলেরা বাড়ি থেকে কাজের জন্য বেরোলে কখন ফিরবেন। বিভিন্ন চাকরি থেকে আওয়ামী লীগের সমর্থকদের জোর করে ইস্তফা দেওয়ানো হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুদের বলা হচ্ছে যে চাকরি করার দরকার নেই, পুলিশের মধ্যে হচ্ছে। তাই শেখ হাসিনা স্পিন ডক্টরসরা মনে করছেন এবার তাদের আপাকে সক্রিয় হতে হবে। প্রথমে তিনি বিশ্বের বিভিন্ন দেশে জনমত সংগ্রহ করবেন, তথ্য প্রমাণ স্ট্যাটিস্টিক্স দিয়ে, যে 5ই অগস্টের পর অ্যাজ অফ নাও বাংলাদেশের প্রকৃত ছবিটা কি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এবং বিদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের তিনি ভাষণ দেবেন ভার্চুয়াল মাধ্যমে। সেটার সাফল্য দেখে বাংলাদেশের মাটিতে ছোট ছোট করে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন, এবং তারপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর, ইউনূস সরকারের আয়ু বেশি দিন নেই, ইতিমধ্যে বিএনপির সঙ্গে ইউনূস সরকারের গন্ডগোল শুরু হয়েছে। কবে নির্বাচন হবে? ইউনূস কিন্তু নির্বাচনের রোডম্যাপ জানাচ্ছেন না, নানা রকম গুড়িয়ে পেঁচিয়ে কথা বলে মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে। আবার বিএনপির ধারণা হয়েছে যে -4 ফর্মুলা চালু করতে চায় সেনা সমর্থিতই অন্তর্বর্তী সরকার, অর্থাৎ শেখ হাসিনা বাইরে, দেশের বাইরে, খালেদা জিয়া যদি চিকিৎসার জন্য বিদেশে চলে যান তাকে আর ফিরতে দেওয়া হবে না।
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন, আর তারেক রহমান লন্ডনে থাকেন। তাহলে তিনজন এখন বাইরে রয়েছেন। খালেদা জিয়া তিনি অসুস্থ, তিনি যদি বাইরে চলে যান তাকে আর দেশে ফেরানো হবে না। তাহলে বিএনপির কর্মী সমর্থকদের মনোবল ধাক্কা খাবে। জঙ্গি জিহাদিরা এটাই চাইছেন। এই সুযোগে অন্তর্বর্তী সরকার টিকে থাকবে এবং তারা বাংলাদেশের সংবিধান সংস্কার করে প্রথমে ধর্মনিরপেক্ষতাকে উঠিয়ে দেবে, জাতীয় সঙ্গীত বদল করবে, বাংলাদেশের পতাকাতে ইসলামী চিহ্ন আরো রাখবে এবং শরিয়া প্রবর্তন করবে। এটাই তো ছক, কিন্তু এটা পূরণ হবে না। অনেক কিছু ভাবা যায় কিন্তু পূরণ হয় না। বিশ্ব রাজনীতি, বিশ্ব কূটনীতি বলে একটা কথা, যে বাংলাদেশকে আফগানিস্তান হতে আমরা দেব না। মিলিয়ে নেবেন। বাংলাদেশের মানুষও প্রতিবাদ করবেন, কিন্তু তারা হয়তো ভয়ে এখনো রাস্তায় নামছেন না, তাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে। জল যখন মাথার উপর দিয়ে বইবে তখন তারা রাস্তায় নামবেন এবং জঙ্গি জিহাদিদের সরকারকে টেনে ফেলে দেবেন। এবং সেই সময় হয়তো শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। প্রথম কথা, তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পরিবেশকে অনুকূল রাখতে হবে এবং ইউনূস সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এমনিতেই চরমে উঠবে, আরো অস্থিরতা সৃষ্টি হবে এবং দেশের মানুষই তখন চাইবেন যে রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশকে নেতৃত্ব দিক, তারা নির্বাচনের মাধ্যমে সরকারে আসুক। তখন আরো কিছু ফ্যাক্টর থাকে আন্তর্জাতিক রাজনীতির, সেই ফ্যাক্টর গুলো অনুকূলে আসলে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ফিরবেন। তিনি তো 75 থেকে 81 সাল বাংলাদেশে ছিলেন না, তারপর ফিরে রাজনীতি করেছেন। তার উপর বহু হামলা হয়েছে, একবার তো গ্রেনেড বিস্ফোরণে তার জীবন বিপন্ন হতে চেয়েছিল, তার পরিবারের উপর দিয়ে ঝড়ঝাপটা কম যায়নি। কিন্তু মুক্তিযুদ্ধ, শেখ মুজিবের প্রতি বাংলাদেশের বহু মানুষের একটা আলাদা আবেগ আছে, সেটাকে পুঁজি করে এবং ইউনূসের অন্তর্বর্তী সরকার যে সম্পূর্ণ মাৎসন্যায় কায়েম করেছে বাংলাদেশে, অনেক অবজারভার বলছেন দ্যাট ডেজ আর গেটিং নাম্বার। এভাবে চলতে পারে না, কিছু নেই বাংলাদেশে, আইন শৃঙ্খলা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই। মবক্রেসি চলছে, মব জাস্টিস চলছে, পুলিশ সেনা হাত গুটিয়ে বসে আছে, পুলিশ এখনো সেভাবে সক্রিয় নয়। আরে সেনার কাজ কি আইন শৃঙ্খলা রক্ষা করা? তারা একটা লাঠি হাতে 10 কেজি ওজনের অস্ত্র নিয়ে ভারী জুতো পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই কাজ তাদের নয় এবং সেনাকেও ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি যত আরো খারাপ হবে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হলে ইউনূস সরকার দিন গোনা শুরু করে দিত।